জীবনানন্দ দাশের সেই দিন এই মাঠ কবিতাটা পড়লে মনে হয় যেন শুধু প্রকৃতির কথা বলা হচ্ছে, তাই না? কিন্তু আসলে এর ভেতরে জীবন আর মৃত্যু নিয়ে এমন কিছু গভীর কথা লুকিয়ে আছে যা আমাদের একেবারে ভেতর থেকে নাড়িয়ে দেয়। চলুন আজ সেই দর্শনটাকেই একটু খুলে দেখার চেষ্টা করা যাক। আমার বিশ্বাস এটা আমাদের নিজেদের অস্তিত্ব নিয়ে নতুন করে ভাবাবে। আচ্ছা, কবিতাটার গভীরে যাওয়ার আগে একটা খুব সহজ কিন্তু বেশ কঠিন প্রশ্ন নিয়ে একটু ভাবা যাক তো। আমরা যখন থাকব না, তখন এই পৃথিবীতে ঠিক কি থেকে যাবে? মানে আমাদের চলে যাওয়ার পর কি থেকে যায়? জীবনানন্দের এই অসাধারণ কবিতাটা কিন্তু ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার একটা চেষ্টা। তো কবি প্রথমে আমাদের একটা বিশাল ক্যানভাস দেখাচ্ছেন। ভাবুন তো, মানুষের কত বড় বড় সভ্যতা, কত কিছু আমরা তৈরি করেছি, কিন্তু সবই তো একসময় ভেঙে পড়ে, তাই না? সময়ের সাথে সাথে সবকিছুই একসময় শেষ হয়ে যায়। এই যে ভাঙা গড়ার একটা অদ্ভুত চক্র, এটাই কিন্তু কবিতাটার মূল সুরটা বেঁধে দেয়। ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? একদিকে সবকিছু ভেঙে চুরে যাচ্ছে, আবার ঠিক সেই ধ্বংসস্তূপের মধ্যেই কিন্তু নতুন কিছু জন্ম হচ্ছে, নতুন প্রাণ জেগে উঠছে। এটাই হয়তো প্রকৃতির নিয়ম। কবি ঠিক এই জিনিসটাই, এই যে টিকে থাকা আর বদলে যাওয়া, এই দুটো বিষয়কেই কবিতার একেবারে কেন্দ্রে রেখেছেন। এই যে এত বড় বড় কথা, সভ্যতার উত্থান পতন, এখান থেকে কবি যেন হঠাৎ করে ক্যামেরাটা জুম করে নিয়ে আসছেন একেবারে একজন সাধারণ মানুষের ওপর, আমাদের ওপর। আর ঠিক এখানেই গল্পের আসল মোচড়টা, আমাদের নিজেদের ভাগ্য, আমাদের সেই অবশ্যম্ভাবী পরিণতি, মৃত্যু। এটা এমন একটা সত্যি যেখান থেকে পালিয়ে যাওয়ার কিন্তু কোনো পথ নেই। আমরা সবাই প্রত্যেকেই জানি যে আমাদের একদিন চলে যেতে হবে। এই যে একটা শেষ আছে, একটা সমাপ্তি আছে, এটাই তো আমাদের মানুষ হিসেবে বেঁচে থাকার একটা সবচেয়ে বড় সত্যি। কবিতার আসল সৌন্দর্যটা কিন্তু এখানেই। ভাবুন তো, একদিকে আমরা আমাদের জীবনটা যেন একটা বালুঘড়ির মতো, যার বালি ফুরিয়েই যাচ্ছে, আমাদের অস্তিত্বের একটা শেষ আছে। আর অন্যদিকে তাকিয়ে দেখুন প্রকৃতির দিকে, অফুরন্ত নদী বয়েই চলেছে, গাছপালা জন্মাচ্ছে, আকাশটা একই রকম আছে। এই যে দুটো সম্পূর্ণ বিপরীত ছবি, এটাই কবিতাটাকে অসাধারণ করে তুলেছে। আমাদের এই ছোট্ট ক্ষণিকের জীবনের ঠিক উল্টো দিকে কবি কাকে রেখেছেন জানেন? প্রকৃতিকে। বিশাল অনন্ত প্রকৃতি, এমন এক শক্তি যার কাছে আমাদের একজনে থাকা বা না থাকায় কিচ্ছু এসে যায় না। সে তার নিজের তালে নিজের ছন্দে বয়ে চলে। একবার ভেবে দেখুন তো, প্রকৃতি আসলে কতটা নির্বিকার। আমাদের চলে যাওয়ার কোনো ছাপ, কোনো চিহ্নই সে রাখে না। ঠিক যেমন গাছের ঝরা পাতা একসময় মাটির সাথে মিশে যায়, আমাদের স্মৃতিও যেন সেভাবেই হারিয়ে যায়। প্রকৃতি কিন্তু থামে না, তার পথ চলা চলতেই থাকে অবিরাম। আর প্রকৃতির এই যে থেমে না থাকা, এই চিরকালের ব্যস্ততা, এটা বোঝানোর জন্য কবি কি দারুণ সব ছবি এঁকেছেন। মাঠটা যেন সারাক্ষণ চঞ্চল, প্রাণবন্ত। চালতা ফুলে টুপ করে শিশির পড়ছে, লক্ষ্মী প্যাঁচা তার সুরে মঙ্গলবার্তা জানাচ্ছে, আর খেয়া নৌকাটা ঠিক আগের মতোই নদী পারাপার করে চলেছে। দেখুন, সব কিছুই চলছে, সব কিছু জীবন্ত, কিচ্ছু থেমে নেই। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একদিকে আমাদের মৃত্যু, আর অন্যদিকে প্রকৃতির এই অনন্ত জীবন। এই যে দুটো বিপরীত মেরুর মতো জিনিস, এর মধ্যে কবি একটা সংযোগ তৈরি করছেন। তিনি যেন আমাদের বলতে চাইছেন, আরে দাঁড়াও, মৃত্যুর পরেও কিছু জিনিস কিন্তু সত্যি থেকে যায়। কি সেই জিনিসগুলো? চলুন সেটাই এবার জানা যাক। কবিতার একেবারে কেন্দ্রে যে ধারণাটা আছে, সেটা হল পৃথিবীর বহমানতা। শব্দটা শুনতে ভারী লাগলেও এর মানেটা কিন্তু খুব সহজ। সহজ কথায়, পৃথিবী কারোর জন্য থেমে থাকে না। আমাদের আসা যাওয়া, আমাদের জন্ম মৃত্যু, এই বিশাল সময়ের স্রোতে একটা ছোট্ট ঢেউয়ের মতো। জগৎ তার নিজের গতিতে, নিজের নিয়মেই এগিয়ে চলে। আর ঠিক এখানেই কবি আমাদের সেই আসল উত্তরটা দিয়ে দিচ্ছেন। এই যে এতক্ষণ ধরে ভাবছিলাম মানুষ মরে যায় কিন্তু প্রকৃতি টিকে থাকে, এই সমস্যার সমাধানটা কি? কবি বলছেন, মানুষের মৃত্যু আছে, কিন্তু এই জগতের সৌন্দর্যের মৃত্যু নেই। ওয়াহ, এই একটা লাইনেই যেন পুরো কবিতার আত্মাটা ধরা আছে। কিন্তু দাঁড়ান, শুধু প্রকৃতি সৌন্দর্য নয়, কবি এর সাথে আরও একটা জিনিস যোগ করেছেন যা অমর, আর সেটা হলো মানুষের স্বপ্ন। হ্যাঁ, আমাদের স্বপ্ন, আমাদের কল্পনা, আমাদের যা কিছু সৃষ্টি করার আকাঙ্ক্ষা, এগুলোও কিন্তু মৃত্যুকে ছাড়িয়ে টিকে থাকে।
সৌন্দর্য আর স্বপ্ন এই দুটো মিলেই যেন মৃত্যুকে হার মানিয়ে দেয়। বেশ, এই যে এত কিছু জানলাম, এই গভীর দর্শনটা বুঝলাম, তারপর আমাদের ঠিক কী অনুভব করা উচিত? মৃত্যু যে আসবেই এটা জেনেও সৌন্দর্যের অমরত্বের কথা ভাবলে কি আমাদের মন খারাপ হওয়া উচিত, নাকি এটা আমাদের অন্য কোনো পথের দিকে নিয়ে যায়? আর এখানেই কবিতাটার সবচেয়ে বড় ম্যাজিকটা লুকিয়ে আছে। মৃত্যুর এই সত্যিটা জানার পর আমরা কিন্তু হতাশ হই না, বরং উল্টোটা হয়। যখন আমরা বুঝতে পারি যে সৌন্দর্য আসলে অমর, তখন এই ছোট্ট ক্ষণিকের জীবনটাকে আরও বেশি করে আঁকড়ে ধরতে ইচ্ছে করে। বাছার প্রতি যে টান, যে তৃষ্ণা, সেটা যেন আরও অনেক গুণ বেড়ে যায়। তাহলে শেষ করার আগে এই ভাবনাটা সবার জন্য রেখে যাই। কবিতাটা তো আমাদের শেখালো যে সৌন্দর্য অমর। এখন প্রশ্নটা হলো, আমাদের নিজেদের জীবনে বা আমাদের আশেপাশে এমন কোনো সৌন্দর্য আছে যা আমাদের মনে হয় চিরকাল টিকে থাকবে? একবার ভেবে দেখবেন।